আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা কিন্তু মাংস নয়, মাছ, অথচ তৈরি করব আমি মাংস মতো। তবে দেখা যাক কীভাবে আমি তৈরি করি। মাছটাকে তো প্রথমে ধুয়ে ভালো করে নুন, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এরপর ছোট ছোট করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে ভাজছি। এটা যারা একদম রান্না করেনি এই মাছটা, অ্যাকচুয়ালি তাদের জন্য। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, তবে খুব একটা লাল করব না, হালকা লাল। আমি জানি সব বন্ধুরা এটা পারো। তার আগে আমি করে নিয়েছি পেস্ট, টমেটো, আদা, জিরে, হলুদ, লঙ্কা সব কিছু এর মধ্যে ছিল। এরপরে এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে পাশ দিয়ে ততক্ষণ আমি এটাকে কষাবো। আর এই যে মাছগুলো দেখিয়ে দিলাম, নুন, হলুদ, তেল ভালো করে আমি মাখিয়ে রেখেছি। এটা হলো আর মাছ, কিন্তু খেতে পুরো মাংস, তবে এটা গরম গরম খাবে। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তার আগে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম মাছগুলোকে। মাছটা দিয়েও ভালো করে আর একবার আমি কষাবো। মাছটা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ। আর পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ থাকলো। মাছগুলো দিয়ে একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। পরিমাণ মতো নুন, হলুদ, জল সব কিছুই পরিমাণ মতো নিজেরা দেবে। দিয়ে দিলাম নুন। কষানো হয়ে গেছে ভালো করে, তাই এর মধ্যে নুন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে করছিলাম। মাছটা দেখুন একবারে ভালো করে আমার কষানো হয়ে গেছে। সুন্দরভাবে মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছটা ভাজিনি, কাঁচা মাছটা দিয়েই করছি। এরপর দিয়ে দিলাম জলটা অবশ্যই একটু গরম করে দেবেন, তাহলে তরকারির টেস্টটা পুরো অন্য ধরনের হয়। যারা এই ভিডিওটা দেখবেন তারা একটা করে লাইক করে দেবেন, এটাই আমার অনুরোধ থাকলো। জল ভালো করে ফুটে উঠেছে মাছটা। এবার আমি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। দেখবেন খেতে খুব সুন্দর হয়। বাচ্চারা তো বুঝতেই পারবে না, মনে করবে হয়তো মাংসই রান্না এটা। আজকের মতো আসি, পরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।